হ্যালো বন্ধুরা, আমি শঙ্কর। আজকে আমি ভারতের মহান পাঁচজন দার্শনিকের চিন্তাধারা নিয়ে এখানে আলোচনা করব। বাবা সাহেব আম্বেদকর মানুষটা দলিত হয়ে জন্মেছিলেন। স্কুলে ওনাকে ক্লাসের বাইরে বসতে হতো, জল খেতেও দিত না। তবুও উনি পড়াশোনা ছাড়েননি, অনেক কষ্টের মাধ্যমে তিনি পড়েছেন, কিন্তু হাল ছাড়েননি। আর পৃথিবীর সেরা 3টি ডিগ্রি নিয়েছিলেন। তারপর ভারতের সংবিধান লিখলেন। ওনার 3টি মন্ত্র বা মূল বিষয় কী ছিল? নাম্বার 1, এডুকেটেড বা শিক্ষিত হও। আম্বেদকর বলেছিলেন যে জ্ঞান হলো বাঘের দুধ, যে খাবে সে গর্জন করবে। তোমার সার্টিফিকেটে ধুলো পড়ুক, কিন্তু তোমার মাতার জ্ঞানে যাতে ধুলো না পড়ে বা ধুলো হতে দিও না তুমি। ওটা দিয়েই তুমি বিশ্ব জয় করতে পারো। নাম্বার 2, অর্গানাইজ বা সংগঠিত হও। আম্বেদকর বলেছেন যে একা লড়বে না, তাহলে তোমরা নিশ্চয়ই হারবে। কিছু মানুষ বা কয়েকজন মানুষ মিলে একত্রিত হও, সংগঠিত হও, দেখবে সরকার কাঁপবে। নাম্বার 3, এজিটেট বা লড়াই করো। অন্যায় দেখলে চুপ করে থেকো না, অন্যায়ের বিরুদ্ধে লড়ো, নিজের অধিকারের জন্য আওয়াজ তোলো। তুমি এসসি হও, এসটি হও, ওবিসি বা ইডাব্লিউএস হও, জেনারেল, যেই ক্যাটাগরির হও না কেন, পড়াশোনাটা বন্ধ করো না। আম্বেদকর শিখিয়েছেন জন্ম তোমার হাতে নেই, কিন্তু ভবিষ্যৎ তোমার হাতে। পড়ো, জোটো, লড়ো। গান্ধীজি মানুষটার হাতে লাঠিও ছিল না, এমনকি বোমাও ছিল না, ছিল শুধু একটা চরকা আর সত্যতা বা সত্য। ওনার দুটি ব্রহ্মাস্ত্র ছিল। নাম্বার 1, সত্য। সত্য কি? সত্য ছাড়া ভজন হবে না রে বন্ধু। চাকরির ইন্টারভিউয়ে তুমি মিথ্যা সিভি দেবে না বা বানাবে না। 5-10 টাকা বেশি নেবে না। ছোট ছোট সত্য দিয়ে আমাদের কি বড় চরিত্র তৈরি হয়। নাম্বার 2 হলো অহিংসা। অহিংসা কি? মার খাবে, তবু কাউকে মারবে না। খারাপ ভাষায় গালি শুনবে, তবু তুমি কাউকে শোনাবে না। কেননা তোমার যে ভালোটা, তোমাকে সেটা ধরে রাখতেই হবে। দেখো, ইংরেজরা কি লাঠি মারতো, গান্ধীজি হাসতো। কারণ উনি জানতেন যে ঘৃণা দিয়ে ঘৃণা শেষ হয় না, ভালোবাসা দিয়ে সেটা হয়। গান্ধী আমাদের এটাই শিখিয়েছেন যে শক্তি মানে চিৎকার করা নয়, শক্তি মানে সত্যতা বা সত্য আর ভালোবাসা। সত্যই হলো কি? ঈশ্বর। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার রামেশ্বরমের একটা গরিব মুদি দোকানির ছেলে ছিলেন। খবরের কাগজ বিক্রি করতেন তিনি। ওনার দুটো কথা আমার বুকের মধ্যে গেঁথে আছে, যা শুনলে তোমার মনের ভিতরটা নাড়া দিয়ে উঠবে। তুমিও নিজেকে নিয়ে ভাবতে শুরু করবে, নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করবে। নাম্বার 1, তিনি বলেছেন স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। নাম্বার 2, উনি বলেছেন যে সূর্যের মতো জ্বলতে চাইলে আগে সূর্যের মতো তোমাকে পুড়তে শিখতে হবে। রাত জাগো, কষ্ট করো, জেদ ধরো, বলো নিজেকে হ্যাঁ আমি পারবো। উনি রাষ্ট্রপতি হয়েও ছোট বাচ্চাদের ক্লাস নিতেন, বলতেন আমার কাছে 3টে চাবি আছে। আর সেই 3টে চাবি কি কি? নাম্বার 1, স্বপ্ন। নাম্বার 2, কাজ। এবং নাম্বার 3, ব্যর্থতা না মানা, বারবার চেষ্টা করা। বন্ধু, আজ থেকে তুমিও একটা খাতাতে লেখো 5-10 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও। ওটাই তোমার মিসাইল। কালাম স্যার শিখিয়েছেন যে স্বপ্ন দেখো, কিন্তু সেটা অনেক বড়। স্বপ্ন দেখো, আগুন জ্বালো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পাওয়া প্রথম এশিয়ান। উনি বলেছেন এডুকেশন বা শিক্ষা মানে 4 দেওয়ালের জেলখানা নয়। এডুকেশন বা শিক্ষা কি? এডুকেশন বা শিক্ষা মানে হলো মুক্ত আকাশ। উনি শান্তিনিকেতন বানালেন গাছের নিচে, ছাত্রছাত্রীদের বললেন প্রকৃতি থেকে শেখো, কবিতা লেখো, গল্প লেখো, নিজের মতো করে ভাবো। আর এদিকে আমরা স্কুলে কি শিখেছিলাম? বোর্ডে যা লিখছে স্যাররা মুখস্থ করছি, আর পরীক্ষায় কি ভালো নম্বর পাওয়ার জন্য পড়ছি। রবীন্দ্রনাথ বলেন নম্বর না, প্রকৃত মানুষ হও। রোজ তোমার আশেপাশের গাছপালার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকো, মন ভরে আকাশ দেখো, নিজেকে জিজ্ঞাসা করো কেন আমি বাঁচছি,
কি করছি, কিসের জন্য করছি। রবীন্দ্রনাথ শিখিয়েছেন প্রশ্ন করতেই হবে, নিজের মতো উত্তর খুঁজতেই হবে। মুক্ত মনে ভাবো, মুক্ত চিন্তা করো। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে দাঁড়িয়ে বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা। এটা শুনে গোটা হল হাততালিতে ভরে উঠল। কেন জানেন? কারণ তিনি সমস্ত বিশ্ববাসীর সেই এক সেকেন্ডে মন জয় করে নিয়েছিলেন এবং সাথে সাথে ভারতের লজ্জাও মুছিয়ে দিলেন। স্বামীজির প্রথম শিক্ষা, তিনি বলেছেন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তিনি বোঝাতে চাইছেন, হয়তো আজকে আমরা এমএ পাস, বিএ পাস বা অনেক অনেক ডিগ্রি নিয়ে বেকার, কিন্তু আমাদের থেমে থাকা চলবে না। ওনার দ্বিতীয় শিক্ষা, তিনি বলেছেন, তোমার ভাগ্যের মালিক তুমি নিজেই, কোনো পাড়ার কাকু বা সরকার কেউ না। তুমি চাইলেই তুমি নিজেকে বদলাতে পারো। ওনার তৃতীয় শিক্ষা হলো যে উনি বলেন, দুর্বল, নিজেকে দুর্বল ভাবা পাপ। তুমি দুর্বল বা তোমার শরীর দুর্বল, তাহলে তুমি ব্যায়াম করো। তোমার মন দুর্বল, তাহলে তুমি গীতা পড়ো। তিনি আরও বলেন যে প্রত্যেক দিন সকালে তুমি আয়নার সামনে দাঁড়াও বা নিজেকে প্রশ্ন করো, তুমি এটা কেন করছো, কিসের জন্য করছো, তোমার এটাতে কতটা বিশ্বাস, বা নিজেকে ভরসা করো, নিজের উপর বিশ্বাস করো। তো বন্ধুরা, আমরা শিখলাম যে স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন কিভাবে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলবো বা নিজের উপর বিশ্বাস রাখবো। তাহলেই আমরা দেশের সেবা করতে পারবো, দেশের কাজ করতে পারবো, দেশকে উন্নত করতে পারবো।